বাংলাদেশ ভারতকে ম্যাচ হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবেই জিতবে। আর শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ জিতবে না, ওয়ার্ল্ড কাপ জেতার পরে তারা ওয়ার্ল্ড কাপ ট্রফিটা জয়সার হাত থেকে নেবে পর্যন্ত না। কারণ ভারত যেভাবে বাংলাদেশকে অপমান করেছে সেটা কোনোদিনই ভোলা যাবে না। তারা মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দিয়ে শুধুমাত্র মুস্তাফিজুর রহমানকে অপমান করেনি, গোটা বাংলাদেশকে অপমান করেছে। আর এর বদলা বাংলাদেশ নেবেই নেবে। তারা ওয়ার্ল্ড কাপে তো ভারতকে ম্যাচ হারাবেই, তার সাথে সাথে ওয়ার্ল্ড কাপও জিতবে আর পুরো বদলা ভারতের কাছ থেকে নেবে। মানে মোটামুটি বাংলাদেশ কিন্তু ফিক্স করে নিয়েছে তারা ওয়ার্ল্ড কাপে ভারতকে হারাবে, তার সাথে সাথে ওয়ার্ল্ড কাপ ট্রফিও জিতবে। ভাই বাংলাদেশের কনফিডেন্স দেখে আমার তো খুব ভয় লাগছে। তাহলে একবার দেখে নেওয়া দরকার নাকি ভারত নাকি বাংলাদেশ কাদের স্কোয়াড বেশি স্ট্রং টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ। প্রথমে তো ভেবেছিলাম যে বাংলাদেশের স্কোয়াড দেখার কোনো দরকার নেই, কিন্তু বাংলাদেশ যেভাবে কনফিডেন্সে আছে ভয় তো লাগছে। একটু দেখে নি নাকি কেমন স্ট্রং আছে। তাহলে চলো দেখে নি যে 2025-এ বাংলাদেশ নাকি ভারতের স্কোয়াড কারা বেশি ভালো পারফরমেন্স দিয়েছিল টি-20 ম্যাচে। তাহলে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, কিছুই না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মোটামুটি তোমরা সবাই জানো যে ভারতের স্কোয়াডে কে কে আছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ। তো ভারতের কথা আমি বলছি না, আমি তোমাদেরকে বলি যে বাংলাদেশের স্কোয়াডে ঠিক কে কে আছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ। বাংলাদেশের স্কোয়াডে ব্যাটসম্যান হিসেবে আছে তানজিদ হাসান এবং আছে তৌহিদ হৃদয়। তারপরে উইকেট কিপারের লিস্টে আছে লিটন কুমার দাস, যে হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ। তারপরে আছে নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন এবং অলরাউন্ডার প্লেয়ারের লিস্টে আছে সাইফ হাসান, মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, নাজুম আহমেদ। তারপরে আছে মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন এবং বোলার্সের লিস্টে আছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং আছে শরীফুল ইসলাম। তো এরাই হলো সেই প্লেয়ার যাদেরকে বিসিবি সিলেক্ট করেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য। এবার চলো দেখে নি যে কাদের স্কোয়াড বেশি স্ট্রং, বাংলাদেশ নাকি ভারত, দুজনের মধ্যে কম্পেয়ার করে দেখে নি। প্রথমে দেখে নি ব্যাটসম্যান, কাদের ব্যাটসম্যান বেশি স্ট্রং। প্রথমে দেখে নি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমন খেলেছে 2025-এ টি-20 ম্যাচে। তো প্রথমেই আছে তানজিদ হাসান, সে প্রায় 25 থেকে 30 খানা ম্যাচ খেলেছে আর রান বানিয়েছে 800। এ কিন্তু একটা সিজনে বাংলাদেশের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলা ব্যাটসম্যান মানে প্লেয়ার কিন্তু হয়ে গেছে। এর মধ্যে সে প্রায় 800 রান বানিয়েছে, যার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে 89 রান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নট আউট 55 রান বানিয়েছে। ঠিক আছে, মানে মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছে। তারপরে আছে তৌহিদ হৃদয়, সে প্রায় 7 থেকে 8টা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 127। এর মধ্যে এশিয়া কাপ খেলেছে, তার মধ্যে আবার নর্মাল ম্যাচও আছে, আয়ারল্যান্ড হোক ওয়েস্ট ইন্ডিজ হোক। যেমন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে 5 রান করেছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে 58 রান করেছিল। ঠিক আছে, এবার দেখে নি যে ভারতের ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স দিয়েছে 2025-এ। ভারতের ব্যাটসম্যানের মধ্যে আছে সূর্য কুমার যাদব, যে হচ্ছে ভারতের ক্যাপ্টেন। সে প্রায় 2025-এ 21 খানা ইনিংস খেলেছে, রান 218, স্ট্রাইক রেট 123-এর, খুবই খারাপ ভাই। একটাও 50 বানায়নি, একটাও সেঞ্চুরি বানায়নি, মানে একদমই খারাপ পারফরমেন্স কিন্তু দিয়েছে সূর্য কুমার যাদব। তারপরে আছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা কিন্তু 2025-এ টি-20 ম্যাচে হাইয়েস্ট রান গেটার কিন্তু রয়েছে। সে প্রায় রান বানিয়েছে 859। ভাই টপ রান বানিয়েছে কিন্তু 2025-এ টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে। তারপরে আছে রিঙ্কু সিং, সে কিন্তু একটাও টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি 2025-এ। তারপরে আছে তিলক বর্মা, দুর্দান্ত খেলেছে, 18টা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 468, হাইয়েস্ট রান 73 আর 6 মেরেছে 24 খানা। ভাই দারুণ খেলেছে। এবার যদি দুটো টিমের কম্পেয়ার করি ব্যাটসম্যানের মধ্যে, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশের থেকে ভারত কিন্তু এগিয়ে আছে। তো বাংলাদেশ 0 আর ভারতের হচ্ছে 1 পয়েন্ট। এবার দেখে নি যে দুটো দেশের উইকেট কিপাররা কেমন খেলেছে। ঠিক আছে, প্রথমে দেখে নি যে বাংলাদেশের প্লেয়াররা কেমন খেলেছে। বাংলাদেশের প্লেয়ারে প্রথমেই রয়েছে লিটন কুমার দাস, প্রায় 15 খানা ইনিংস খেলেছে, রান বানিয়েছে 400 থেকে 417। এর মধ্যে এশিয়া কাপ আছে, আয়ারল্যান্ডের সাথেও প্রায় ম্যাচ আছে, তো মোটামুটি ভালোই রান বানিয়েছে। তারপরে আছে নুরুল হাসান সোহান, তার যদি হোল ক্যারিয়ারের কথা বলি, মানে পুরো ক্যারিয়ারে সে প্রায় 55 খানা টি-20 ম্যাচ খেলেছে, রান বানিয়েছে মাত্র 573, হাইয়েস্ট হচ্ছে নট আউট 42। মানে ভাই বেশি জবরদস্ত খেলতে পারেনি। তারপরে আছে পারভেজ হোসেন ইমন, 9 খানা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 272, দারুণ খেলেছে কিন্তু বলতেই হবে। স্ট্রাইক রেটও কিন্তু খুব ভালো, 163। সে প্রায় 50 বানিয়েছে 2 খানা এবং একটা সেঞ্চুরি বানিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। ঠিক আছে, মানে মোটামুটি দেখতে গেলে বাংলাদেশের উইকেট কিপাররা কিন্তু ভালোই পারফরমেন্স দিয়েছে 2025-এ। এবার দেখে নি যে ভারতের উইকেট কিপাররা কেমন খেলেছে 2025-এ। ভারতের উইকেট কিপারের লিস্টে আছে সঞ্জু স্যামসন,
প্রায় 14খানা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 185। মানে ভাই একদমই ভালো না। একটা হাফ সেঞ্চুরি আছে, সেঞ্চুরি একটাও নেই। সেকেন্ডে আছে ঈশান কিষান, সে কিন্তু একটাও টি-20 ম্যাচ খেলেনি 2025-এ। তো এবার যদি দুটো টিমের কম্পেয়ার করি উইকেট কিপারদের নিয়ে, তাহলে কিন্তু বাংলাদেশের 1 পয়েন্ট কিন্তু আমি দেবো এখানে। তাহলে ভারত 1 পয়েন্ট এবং বাংলাদেশ 1 পয়েন্ট। এবার দেখে নি যে দুটো দেশের অলরাউন্ডার প্লেয়াররা কেমন খেলেছে। প্রথমে দেখে নি বাংলাদেশের অলরাউন্ডাররা কেমন খেলেছে 2025-এ। তো প্রথমেই আছে সাইফ হাসান, সে 9টা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 308, দুর্দান্ত খেলেছে। এভারেজ 44-এর, 6 মেরেছে 24খানা, উইকেট কিন্তু একটাও পায়নি। তারপরে আছে মেহেদী হাসান, সে কিন্তু একটাও টি-20 ম্যাচ খেলেনি 2025-এ। তারপরে আছে তানজিন হাসান সাকিব, সে কিন্তু বেশি ম্যাচ খেলেনি 2025-এ, একটাই প্রায় 2-3টে ম্যাচ খেলেছিল, তার মধ্যে একটা হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে 51 রান করেছিল আর একটা উইকেট নিয়েছিল। তারপরে আছে শামীম হোসেন, তার যদি পুরো হোল ক্যারিয়ারের কথা বলি, মানে পুরো ক্যারিয়ারের কথা বলি, সে কিন্তু প্রায় 27খানা ইনিংস খেলেছে টি-20 বাংলাদেশের হয়ে, আর রান বানিয়েছে 426, স্ট্রাইক রেট মোটামুটি 128-এর, আর উইকেট নিয়েছে 2খানা পুরো হোল ক্যারিয়ারে। তারপরে আছে নাসুম আহমেদ, সে প্রায় 10খানা ইনিংস খেলেছে 2025-এ, প্রায় 40 ওভার বল করেছে, আর উইকেট নিয়েছে 14খানা, আর রান বানিয়েছে 202, মানে দারুণ পারফরমেন্স দিয়েছে। তারপরে আছে মোহাম্মদ সাইফুদ্দিন, যদি মোহাম্মদ সাইফুদ্দিনের কথা বলি হোল ক্যারিয়ারে, তাহলে সে কিন্তু প্রায় 47খানা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে মাত্র 272, আর উইকেট নিয়েছে 52খানা, মানে মোটামুটি খুব ভালোও না আর খুব খারাপও না, ঠিক আছে। তারপরে আছে রিশাদ হোসেন, সে প্রায় 24খানা ম্যাচ খেলেছে, উইকেট নিয়েছে 33খানা, তার মধ্যে আয়ারল্যান্ডের সাথে আছে, হংকং এর সাথে আছে, মানে আতিবাদী টিমের সাথেও আছে, আর রান বানিয়েছে প্রায় 228। তো মোটামুটি খেলেছে, মানে মোটামুটি ভালোই খেলেছে বাংলাদেশের প্লেয়াররা, অলরাউন্ডার প্লেয়াররা 2025-এ। এবার দেখে নি ভারতের প্লেয়াররা কেমন খেলেছে। প্রথমে আছে হার্দিক পান্ডিয়া, 11খানা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 289, মানে অলরাউন্ডার প্লেয়ার হিসেবে দেখতে গেলে ভালো খেলেছে। এশিয়া কাপে কিন্তু 7টা উইকেট নিয়েছিল, সাউথ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু 142 রান বানিয়েছিল 3টে ম্যাচে, মানে মোটামুটি ভালোই পারফরমেন্স আছে হার্দিক পান্ডিয়া। তারপরে আছে ওয়াশিংটন সুন্দরের পারফরমেন্স একদমই ভালো না। ওয়াশিংটন সুন্দর ভারতের হয়ে টি-20 ম্যাচে 2025-এ প্রায় 133 রান বানিয়েছে, যেটা কিন্তু একদমই ভাই এক্সপেক্ট করা যায় না ভারতের খেলোয়াড় থেকে, ঠিক আছে। তারপরে আছে আকসার প্যাটেল, যে হচ্ছে আমাদের টিমের ভাইস ক্যাপ্টেন, সে কিন্তু প্রায় 10টা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 221, মানে ভালোই দারুণ খেলেছে। আর বিশেষ করে এশিয়া কাপে দারুণ খেলেছিল, 30-এর এভারেজ ছিল প্রত্যেকটা ম্যাচে, উইকেট নিয়েছিল 17খানা, মানে ভালোই খেলেছে। তারপরে আছে শিবম দুবে, সে কিন্তু টি-20 ম্যাচে ভারতের জন্য ভালো পারফরমেন্স দিতে পারেনি। তো এবার যদি অলরাউন্ডার প্লেয়ারকে দেখি, তাহলে কিন্তু ভারতের থেকে বাংলাদেশ কিন্তু এগিয়ে রয়েছে, ভালো পারফরমেন্স কিন্তু দিয়েছে বাংলাদেশের প্লেয়াররা অলরাউন্ডার প্লেয়ার হিসেবে। তো এখন হয়ে গেল বাংলাদেশের 2 পয়েন্ট আর ভারতের হয়ে গেল 1 পয়েন্ট, এখন কিন্তু বাংলাদেশ এগিয়ে গেল। এবার দেখে নি বাংলাদেশের বোলাররা নাকি ভারতের বোলাররা কারা ভালো পারফরমেন্স দিয়েছে 2025-এ। প্রথমে দেখে নি বাংলাদেশের বোলাররা কেমন পারফরমেন্স দিয়েছে। বাংলাদেশের বোলারের মধ্যে রয়েছে মুস্তাফিজুর রহমান, সে 2025-এ 26খানা উইকেট নিয়েছে, মানে অমায়িক খেলেছে। তারপরে আছে তাসকিন আহমেদ, সেও অমায়িক খেলেছে, 24খানা উইকেট নিয়েছে। তারপরে আছে সারিফুল ইসলাম, তার যদি হোল ক্যারিয়ারের কথা বলি, তাহলে হোল ক্যারিয়ারে পুরো ক্যারিয়ারে সে প্রায় 63খানা উইকেট নিয়েছে, মানে মোটামুটি ঠিক আছে, কোনো ভালোও না খুব খারাপও না। তারপরে এবার দেখে নি ভারতের বোলাররা কেমন পারফরমেন্স দিয়েছে টি-20 ম্যাচে 2025-এ। ভারতের বোলাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। প্রথমে আছে জাসপ্রীত বুমরা, প্রায় 14খানা উইকেট নিয়েছে, সে কিন্তু বেশি টি-20 ম্যাচ খেলেনি, টেস্ট ম্যাচের দিকে বেশি ফোকাস ছিল, ঠিক আছে, তার জন্য যে বেশি টি-20 ম্যাচ খেলতে পারেনি, কিন্তু যেটুকুনি খেলেছে সলিড পারফরমেন্স দিয়েছে। তারপরে আছে আমাদের রাষ্ট্রদীপ সিং, আমাদের সিং ভাই, সে 11খানা ইনিংস খেলেছে, উইকেট নিয়েছে 15খানা। তারপরে আছে কুলদীপ যাদব, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে কুলদীপ যাদব, 22খানা উইকেট নিয়েছে 2025-এ। এশিয়া কাপে 17খানা উইকেট নিয়েছিল, তার বেস্ট স্পেল এশিয়া কাপে ছিল 7 রান দিয়ে 4 উইকেট, মানে অমায়িক। তারপরে আছে বরুণ চক্রবর্তী, আউটস্ট্যান্ডিং, 36খানা উইকেট নিয়েছে টি-20 ম্যাচে 2025-এ, অমায়িক খেলেছে। তারপরে আছে আমাদের হর্ষিত রানা, মোটামুটি খেলেছে, 7খানা উইকেট নিয়েছে। এবার যদি বোলারদের কম্পারিজন করি, তাহলে কিন্তু ভারতের বোলাররা কিন্তু বাংলাদেশের থেকে ভালো পারফরমেন্স দিয়েছে, মানে বাংলাদেশ 2 আর ভারত 2 কম্পেয়ার করে শেষে কিন্তু এটাই দাঁড়িয়েছে। কিন্তু এবার তোমাদের একটা মজার কথা বলে দিই, যে খাতা কলমে তো দুটো টিম ড্র হয়ে গেল, কিন্তু একটা মজার কথা হচ্ছে, যদি তোমরা বাংলাদেশের ম্যাচ দেখো, তাহলে তোমরা তার মধ্যে জিম্বাবুয়ে পাবে, তার মধ্যে তোমরা পাবে আয়ারল্যান্ড,
তার মধ্যে পাবে আফগানিস্তান, তার মধ্যে পাবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারতের ম্যাচের মধ্যে প্রায় ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নেদারল্যান্ড, তারপরে এই দিক থেকে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, এইসব টিম কিন্তু নেই বললেই চলে। তার মানে তোমরা বুঝতেই পারছো, সমাজদারকে নিয়ে তো ইশারায় কাঁপিয়ে তোমরা বুঝে গেছো কোন টিম বেশি স্ট্রং। তো আমি আর কিছু বলছি না, তাহলে তোমরা নিজেরাই কমেন্টে বলে যাও কাদের টিম বেশি স্ট্রং আছে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখতে থাকবে।